আহমেদ আজম খানকে কোন হুমকি ধমকি দিয়ে আহমেদ আজম খানের একটি কর্মীকে ব্যানার্জির পক্ষ থেকে বিতাড়িত করা যাবে না, চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাসাইলের মামাটি মানুষের প্রিয় সন্তান, আমাদের প্রিয় বাজন, আমাদের আপনজন, আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের মাটি মায়ের সন্তান, মাটির সন্তান, বাসাইলবাসীর অভিভাবক, বাসাইলবাসীর আস্থার ঠিকানা, জননেতা জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খানের দানের শীষের পক্ষে আজকে এই নির্বাচনী পথসভার সহযোদ্ধা সভাপতি, আমার প্রিয় বন্ধু, উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, আপনাদের প্রিয় সন্তান জনাব লুৎফর রহমান সহ বাসাইল উপজেলা বিএনপির সম্মানিত সকল নেতৃবৃন্দ, এই ইউনিয়নের আমার প্রিয় সকল নেতৃবৃন্দ, সামনে বসা আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রিয় শ্রদ্ধেয় মা বোনেরা, বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সম্মানিত সকল উপস্থিতি, সর্বোপরি অঞ্চলের নাইকেনবাড়ির আমার প্রিয় সোনার মানুষেরা, সকলকে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খানের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানে একেবারে সংক্ষিপ্ত ভাবে আমি আমার কথা উপস্থাপন করছি। আমার বক্তব্যে প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের সকলের প্রিয় ভাজন, আমাদের প্রিয় নেতা, এই অঞ্চলের সকলের প্রিয় সন্তান ছিলেন, যিনি দীর্ঘদিন আমাদের দলের দায়িত্ব পালন করেছেন, জনাব লতিফ মেম্বার সাহেবকে শ্রদ্ধা করে স্মরণ করছি। যারা এই ইউনিয়নের, এই গ্রামের বিভিন্ন কবরস্থানে যারা শায়িত আছে, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে এখানে দাঁড়িয়ে খুব কষ্ট পেয়েছি, ব্যথিত হয়েছি। আজকে ধানের শীষের মিটিং এ, এই নির্বাচনী পথসভায় আমার অত্যন্ত স্নেহের, আমার আদরের, আপনাদের প্রিয় সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাসাইল উপজেলা শাখার সম্মানিত সদস্য জনাব আতিকুর রহমান মিঠুর এখানে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলার কথা ছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, প্রশ্ন করতে চাই, মিঠুর কি অপরাধ ছিল? মিঠু এমন কি করেছিলেন যে মিঠুকে আজকে এই মিটিং এ থাকার কোনো সুযোগ হলো না? মিঠু একটি দল করে, সেই দলের পক্ষে, সেই প্রার্থীর পক্ষে, ধানের শীষের পক্ষে নির্বাচন প্রচার কাজে অংশগ্রহণ করেছে। এটাই মিঠুর কি অপরাধ? আমি আপনাদের কাছে জানতে চাই, এটাই কি মিঠুর অপরাধ? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই। এটা তো মিঠুর কোনো অপরাধ হওয়ার কথা না। আজকে মিঠু এই মিটিং এ নেই। আজকে মিঠু হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে মিঠু বেঁচে থাকার সন্নিকটে অবস্থান করছে। এর কারণ কি? এরা কারা করেছে? সেই কালীহাতি থেকে এসে কিছু গুন্ডা ভাড়া করেছে। তাদের কাজটা কি? বিভিন্ন চর দখল করা, বিভিন্ন জমি দখল করা, বিভিন্ন, কালকের বক্তৃতায় বুঝলাম তারা ভোট কেন্দ্র দখল করতে জানে। কালকে একটি বক্তৃতা শুনেছি, বক্তৃতা বলেছে আহমেদ আজম খানের এমন কোন সন্তান নেই যে যারা ভোট চুরি করতে পারে। আরে বাবা, আহমেদ আজম খানের এই সন্তান থাকবে কেন? আহমেদ আজম খান একজন ভদ্রলোক মানুষ, আজম খান একজন স্বচ্ছ রাজনীতিবিদ, আজম খান একজন পরিচ্ছন্ন মানুষ। আজম খানের পিছনে বাসাইল উপজেলার 2.5 লক্ষ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আহমেদ আজম খানের তো চুরি করার কথা নয়। আহমেদ আজম খান তো ওই ঘরে জন্মগ্রহণ করে নাই যেখান থেকে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হবে এবং তার আদর্শিক সন্তানেরা সেই অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হবে। আমার বন্ধুদের বলে দিতে চাই, আহমেদ আজম খানকে কোন কেন্দ্র দখল করে বিজয় অর্জন করতে হবে না। আহমেদ আজম খানকে কোন হুমকি ধমকি দিয়ে, সম্মানিত অতিথি, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে বিবেকের কাছে এর বিচারের ভার দিয়ে গেলাম। মিঠুর উপর যে আক্রমণ হয়েছে, আমার
আমাদের নেতৃবৃন্দ বলেছে তার একমাত্র উপযুক্ত বিচার হবে এই নাইকানবাড়ি, হান্দুলি, মটারা, হান্দুলি, মিরিকপুর এবং রাসোরা একটি ভোট যেন গণেশ শিশুর বিপক্ষে না পড়ে আমি বিশ্বাস করি, তাহলে তার সমুচীন জবাব দেওয়া হবে। আমি আমার সোনার মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের বাসাইলের মানুষ হাসতে ভুলে গিয়েছে। নির্বাচন আসলেই আমাদেরকে পরাজয় বরণ করতে হয়, একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে পরাজয় বরণ করে আমাদের ঘরে ফিরতে হয়। বন্ধুরা আমার, এমনি ভাবে এক এক করে 54 বছরে আমরা শুধু পরাজয় বরণ করেছে। আমার বাসালের মানুষ পরাজয় বরণ করেছে, আমার বাসালের মানুষ হাসতে ভুলে গিয়েছে, আমার বাসালের মানুষ অশ্রু ঝরে ঝরে তার মার কাছে গিয়ে, বাবার কাছে গিয়ে নির্বাচনের দিন বলতে হয়েছে, মাগো তোমার সন্তান পরাজয় বরণ করেছে, তোমার সন্তান নির্বাচনে তোমার সন্তানকে পরাজয় বরণ করতে হয়েছে। আর এইভাবেই 54টি বছর আমাদের অতিবাহিত হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, তাই আর কাঁদতে চাই না, আমরা আগামী দিনে হাসতে চাই। আর যদি হাসতে চাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা মানুষের ঘরে গিয়ে গণেশ শিশুর পক্ষে, আহমেদ আজম খানের পক্ষে ভোট প্রার্থনা করতে হবে। মানুষের মাঝে জাগরণ সৃষ্টি করতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, আমার মা বোনদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত হবে। আমরা 12 তারিখে হাসতে পারবো, আমরা 12 তারিখে বিজয় মিছিল করতে পারবো।